আমরা আছি সিলেট কিং ব্রিজের উপরে। কিং ব্রিজের যে অবস্থা, এই অবস্থা এখন আপনারা দেখাইলাম। আপনারা দেখো সিলেট কিং ব্রিজ। কিং ব্রিজের উপরে ফুটপাথ ব্যবসায়ী এগুলো দখল করে নিয়েছেন। দেখো আলামিন সিলেটের ঐতিহ্যবাহী ব্রিজের আশপাশ এলাকা এবং কিং ব্রিজ দেখো আপনারা। উপবিভাগীয় প্রকৌশলী কার্যালয় সিলেট, প্রকৌশলী কার্যালয় ব্রিজের পাশে। ঐতিহ্যবাহী আলিয়ামদের গড়ির যে আওয়াজটা অনেকদিন যাবত তো শুনছেন না আপনারা। কোনো নৌকা গড়ি কীভাবে আওয়াজ করে ঘন্টায় ঘন্টায়। হুন্ডা গড়ির আওয়াজ। আলিয়ামদের গড়ি যে আওয়াজ দেয় ঘন্টায় ঘন্টায়, এই আওয়াজটা আপনারা হুন্ডা। সারদা হল সিলেট। এটা হচ্ছে সিলেট সারদা হল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, বাস্তবায়নে সিলেট সিটি কর্পোরেশন। কিং ব্রিজের যে অবস্থা আপনারা দেখলা, যে যদিও রিক্সা ছাড়া হয়েছে কিন্তু আগের মতো রিক্সা চলে না। কোনোভাবে রিক্সা ঢুকার লাগে এই লাইন রাখা হয়েছে, কিন্তু মানুষ আটিয়েও যায়। বেশিরভাগ রিক্সা খুবই কম।
সুরমা নদীর উপরে নির্মিত কিং ব্রিজ ও কিং ব্রিজের উপরে আমরা ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং সুরমা নদী। ব্রিজটা বন্ধ করার পর কিছুটা ছাড়া হইলেও কোনোভাবে রিক্সা ঢুকতে পারে, বাড়াইতে পারে, আমাইতে পারে, যার ফলে রিক্সা খুবই কম চলা যায়, দেখা যায়। আগে প্রচুর পরিমাণ রিক্সা চলতো, রিক্সা লাগে আটা যেত না। সুন্দর একটি চিত্র, ডিঙ্গি নৌকায় যাতায়াত করছেন। ঐতিহ্যবাহী সুরমা নদী সিলেটের এবং কিং ব্রিজ। আমরা এর আগেও আপনাদেরকে বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম কিং ব্রিজের বিভিন্ন রূপ আমরা বিভিন্ন সময় ধরে তোলার চেষ্টা করি। কিং ব্রিজের আশপাশ এলাকা দুপাশে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দক্ষিণ সময় চলে আসলাম দক্ষিণ পারে। কিং ব্রিজের আজকের কিং ব্রিজের রূপটা একদম ভিন্ন। দক্ষিণ সময় চলে আসলাম আমরা দক্ষিণ সময় কিং ব্রিজ। কিং ব্রিজ থেকে বের হয়ে আমরা দক্ষিণ সময় চলে আসলাম এদিকে।
দক্ষিণ সুরমা ঢোকার পরেই যে পয়েন্টটা আছে পুরাতন ব্রিজ মোড়, টার্মিনাল রোড, সিলেট। এটা হচ্ছে পুরাতন ব্রিজ মোড়, টার্মিনাল রোড, সিলেট। এটা টার্মিনাল রোড, এটা পাবনা রোড। আর এটা হচ্ছে নদীর পাড় দিয়ে এটা চলে গেছে এই রোডটি। এই রোডটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আগে যেভাবে ছিল সেভাবে নেই। দেখো ভালো আছে, তুলতাম হবে খাবে। আবার দেখছেন এই রোডটাও আগে কিন্তু এরকম ছিল না, এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাত্র নতুন কাজ হয়েছে এই রোডে। সান্দিঘাট, সিলেট, এটাকে সান্দিঘাট বলা হয়, ফুলের মুখ সান্দিঘাট। এখানে সব ধরনের পুরনো গাড়ির পার্টস পাওয়া যায়, পুরনো মাল পাওয়া যায়। আপনারা জানেন সান্দিঘাটে দেখছেন রোডটি অনেক সুন্দর হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আইল্যান্ডও দেওয়া হয়েছে, 1 বাই রোড করা হয়েছে। এখানে পুরনো মাল, এটা কিন্তু ইমিডিয়েটলি করা হয়েছে, আর আগে ছিল না এটা। চণ্ডীগড় রোড, পুরাতন মালের সমাহার। এখানে সব ধরনের পুরাতন মালও পাওয়া যায়, নতুনও মাল পাওয়া যায় কিছু কিছু দোকানে। এখানে 1 বাই রোড করা হয়েছে, আপনারা দেখছেন এটা কিন্তু নতুন হয়েছে, আগে ছিল না। সব ধরনের গাড়ির পার্টস এখানে পাওয়া যায়, নতুন এবং পুরাতন বেশি পাওয়া যায়, যেটাকে আমরা বলি এই দোকানগুলো কিন্তু সুরমা নদীর লগেই, একদম সুরমা নদীর এই দোকানের পরেই হচ্ছে সুরমা নদী, সুরমা নদীর পাশে এই দোকানগুলো। কিং ব্রিজ পার হয়ে হাতের একদম বাম দিকে নদীর পাড় দিয়ে এই মার্কেটটা। তেমন কোনো মার্কেটের তেমন কোনো উন্নতি হয় নাই, উন্নতি হয়েছে রাস্তার, অনেক সুন্দর হয়েছে এবং রাস্তার ড্রেন দেওয়া হয়েছে, বড়করণ করা হয়েছে। দেখছেন এখানে অনেক পুরনো মাল। এই যে দোকানগুলো, সব দোকানে কিন্তু পুরনো মাল আছে, আপনি সব ধরনের গাড়ি মাল পাবেন এখানে। চণ্ডীঘাট রোড, রোডটা এদিক থেকে গিয়ে কদমতলি পয়েন্টে বের হয়েছে। আমরা এই পর্যন্তই আজকের লাইভ দেখালাম, আপনাদের অবশ্যই ভালো লেগেছে কিনা জানি না, তবে আপনারা যে সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং মতামত জানিয়ে দিবেন। চণ্ডীঘাট রোড, সিলেট।
সব ধরনের পুরনো পার্টস পাওয়া যায়, রিকন্ডিশন যেটাকে বলা হয়, রিকন্ডিশন পার্টস। রিকন্ডিশন পার্টস সব ধরনের পার্টস পাওয়া যায় এখানে। সবগুলোই দোকান হচ্ছে রিকন্ডিশন মালের দোকান, বেশিরভাগ রিকন্ডিশন মাল পাওয়া যায়। নতুন মাল পাওয়া যায় টুকটাক, মাঝে মধ্যে দু একটি দোকান আছে নতুন পার্টস। দোকানের কন্ডিশন দেখি আপনারা বুঝতে পারছেন। দেখছেন, এবং এই সামনে হচ্ছে সুরমা নদী। আমরা দেখেন, এই যে দেখা যাচ্ছে সুরমা নদীর পাশেই আমরা চলে যাচ্ছি। দেখছেন যে গাড়ির ডালা বা গাড়ির সাইড সব কিছু কিন্তু আছে এখন। বা পার্টসের অভাব নেই। আমরা চলে আসলাম সুরমা নদীর পাড়ে। আপনারা দেখবেন আমরা সুরমা নদীর পাড়ে চলে আসছি। এই রোড দিয়ে আমরা চলে আসলাম সুরমা নদীর পাড়ে। এখানে একটি খাওয়া ঘাট আছে, নৌকায় পারাপার হয়ে ওদিকে কালীঘাট যাওয়া যায়। এই খাওয়া ঘাট। এটা কালীঘাট দিয়েছে। নৌকায় পার হয়ে কালীঘাটে মানুষ চলে যাচ্ছেন। এই যে এখান থেকে সুরমা নদী পার হয়ে আমি কিন্তু ব্রিজ দিয়ে পার হয়ে আসলাম। আবার এদিকে আপনাদেরকে চান্দিঘাট দেখিয়ে আবার ওই ঘাটে চলে আসলাম। আমি চাইলে ওদিকে কিন্তু পার হয়ে যেতে পারি, আমি ওদিকেই যাওয়ার চেষ্টা করবো। দেখছেন ওই পাশটা সুন্দর করে রাখা হয়েছে, চান্দিঘাট রোড। এটা হচ্ছে আমরা চান্দিঘাট জালুপাড়া চান্দিঘাট চলে আসছি। ওই পাশে হচ্ছে জালুপাড়া। অলরেডি চান্দিঘাট পেলে ঝালুপাড়ায় চলে আসলাম। যাই হোক দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমি সাংবাদিক আমি সাগর। আবারও কথা বলতে আসবো। সেই পর্যন্ত আপনারা যে যেখান থেকে দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এবং সিলেটের ম্যাগাজিন টিভির সাথে সবসময় থাকবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। আমরা সব ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমরা লাইভ প্রোগ্রামগুলো বেশি দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন আপনারা কিন্তু লাইভ সরাসরি দেখছেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো সময়। সুরমাবাদী, এবং এটা হচ্ছে শাহপরান ব্রিজ। আমরা গত 2 দিন আগে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, এই যে শাহপরান ব্রিজ, আর ওই পাশে সুরমা ব্রিজ, আর এখানে খাওয়া ঘাট, কালীঘাট খাওয়া ঘাট। মানুষ পারাপার করছেন নৌকায় এবং উঠে আসছেন উপরে একদম সহজে। ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। শুধু দাবি একটাই, আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভালো ভিডিওগুলো বন্ধুদেরকে শেয়ার করে পাঠিয়ে দেবেন। তিনি বড়ি পাচ্ছেন, এই যে বড়ি পাওয়ার জন্য কি প্রক্রিয়া করেছেন উনি। ধন্যবাদ, বিদায় নিচ্ছি। আবারও কথা হবে। আল্লাহ হাফিজ।